সাপ ও বিভিন্ন বন্যপ্রাণী সম্বন্ধে মানুষকে সচেতন করতে কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স রুমে একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে পুলিশ আধিকারিক সহ উপস্থিত ছিলেন বন ফাউন্ডেশনের কর্তৃপক্ষরা, সিভিল ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরাও এই সেমিনারে অংশগ্রহণ করে থাকে। এখানে সত্যজিৎ রায় বাবু একটা সংবাদ রেখেছেন। এই সংবাদটা হচ্ছে, যে দেশে ফুল আছে, ফল আছে, বন্যপ্রাণী আছে, সে দেশে শান্তি আছে। অর্থাৎ উনি বলতে চেয়েছিলেন, যেটা এসপি সাহেব বললেন, শুধু পৃথিবীটা মানুষের জন্য নয়, সবার জন্য। তো আজকে বন ফাউন্ডেশন এত সুন্দর একটা উত্থাপন করবেন আমাদের সামনে, যেটাতে আমরা সবাই উপকৃত হব। এবং যেহেতু সাপ বন্যপ্রাণীর মধ্যে পড়ে, একে রক্ষা করার দায়িত্ব আমাদের। অনুষ্ঠান সম্পন্ন এই কামনা করি। ধন্যবাদ। मुझे मध्य प्रदेश से बुलाया गया है और स्नेक्स पर टॉक देने के लिए, क्योंकि स्नेक्स पर हम लोग काम करते हैं। हमारा काम है स्नेक्स पर अवेयरनेस करना, उनकी किलिंग को मिनिमाइज करना, हम जीरो नहीं कर सकते हैं। और स्नेक बाइट में इससे हम इनडायरेक्टली स्नेक बाइट का प्रॉब्लम सॉल्व करते हैं। तो हमारे सेशन का आज का ऑब्जेक्टिव ये है कि हम स्नेक्स के बारे में वो इन्फॉर्मेशन दें जिनकी वजह से इनकी डेथ हो जाती है या लोगों को उन्हें मारना पड़ जाता है। और उसका रिलेशन स्नेक बाइट से भी हो ही जाता है, क्योंकि लोगों को बहुत सारी ऐसी गलत इन्फॉर्मेशन है जिसकी वजह से स्नेक बाइट हो जाती है। लोगों को पता नहीं होता है कि किन किन सिनारियोज में स्नेक बाइट होता है। तो हम वो सिनारियोज भी बताना चाहते हैं और उनसे प्रिवेंशन के जो हम आइडियाज़ हैं वो हम बताना चाहते हैं। फिर इसके साथ हम स्नेक बाइट मैनेजमेंट, यदि बाइट हो जाता है तो हम उसको कैसे मैनेज करें। जैसे हर हेल्थ प्रॉब्लम का एक मैनेजमेंट होता है, तो वैसे ही ये भी एक स्नेक बाइट भी हेल्थ प्रॉब्लम ही है। तो उसका एक मैनेजमेंट कैसे करें जिसकी वजह से हम डेथ के चांसेस या जो बॉडी में लॉन्ग टर्म में होने वाले जो नेगेटिव इम्पैक्ट हैं वो हम कैसे कम करें। क्योंकि कई बार क्या होता है कि सिर्फ सर्वाइवल ज़रूरी नहीं होता है। स्नेक बाइट से लोग बच तो जाते हैं, बट उसके बाद भी बहुत सारे ऐसे सीन्स होते हैं जिसकी वजह से बॉडी में लाइफ लॉन्ग डैमेज होते हैं। तो हम ओवरऑल हमारे सेशन का मकसद ये है कि स्नेक से होने वाले यदि कोई नेगेटिव इम्पैक्ट हैं कुछ आईपीएस রয়েছেন এডিএফও কুচবিহার শ্রী বিজন কুমার নাথ, রয়েছেন পরিবেশবিদ শ্রী অরূপ গুহ মহাশয় এবং বন ফাউন্ডেশনের রিসোর্স পার্সন যিনি মধ্যপ্রদেশ থেকে এসেছেন, এবং বন ফাউন্ডেশনের অন্যান্যরা যারা এখানে উপস্থিত রয়েছেন, সৌমিত্র, চন্দ্রিমা। তো প্রতিদিনই আমরা কুচবিহারের মতো জেলাতে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সাপের কামড় হয়, অনেক জায়গাতেই ওঝা ইত্যাদির কাছে নিয়ে যাওয়ার ফলে মানুষের মৃত্যু ঘটে। আবার অনেক ক্ষেত্রেই খুব বিষহীন যে সাপ, সেগুলো সম্বন্ধেও আমাদের ধারণা অপ্রতুল রয়েছে। গতকালও পেপারে একটি খবর বেরিয়েছিল যে বিভিন্ন একটা বিয়েতে রাজবাড়ির জায়গাতে সাপ দেখা গেছে। কিন্তু অনেক জায়গাতেই দেখা যায়। আমি গত সপ্তাহে কুচবিহারি থানায় গেছিলাম, সেখানেও একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন চলছিল, তার মধ্যে দিয়ে একটি কেউটে সাপ বেরিয়ে গেল, তাতে সবাই চারদিকে হই হই করে উঠল। কিন্তু একটা সাপ যদি বেঁচে থাকে একটা বাস্তুতন্ত্রে, সেটা বোঝা যায় যে বাস্তুতন্ত্রটা হেলদি আছে। অর্থাৎ সাপ আছে মানে বেজিও আছে, বেজি আছে মানে শেয়াল আছে। প্রতিটি প্রাণীরই কিন্তু দরকার রয়েছে। পেছন অব্দি শোনা যাচ্ছে? যাচ্ছে না। আজকে মূলত যে সাপের যে উপদ্রব বলে মানুষ, সেটার সম্বন্ধে ভুল কাটানোর জন্য আমরা একটা সেমিনার করেছি, যেখানে সর্ব বিশেষজ্ঞকে আনা হয়েছে। তিনি মধ্যপ্রদেশের ভোপাল থেকে এসেছেন, বিডি শর্মা। তো ওনার এই ইয়েতে আমরা জানবো যে সাপের এত ভয় পাওয়ার কিছু নেই, এবং সাপের থেকে কীভাবে আমরা সাপ কামড়ালে কীভাবে বাঁচতে পারি। এটা ছাড়াও বন ফাউন্ডেশন এখানে একটা সামগ্রিকভাবে অন্যান্য প্রাণীদের যেগুলো আমাদের সাথে থাকে, যা সবসময় দেখতে পাই, যেগুলো এরকম বাগডাস, গন্ধগোকুল বা শিয়াল, খ্যাকশিয়াল এবং গোসাপ ইত্যাদি, সেগুলো সম্বন্ধেও একটি প্রেজেন্টেশন দিয়েছেন। এটা সবার ক্ষেত্রেই খুব উপকারী হচ্ছে, কারণ এই প্রাণীগুলি আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি আমাদের দ্রুত নগরায়ন এবং এত সৌন্দর্যায়নের জন্য। যে আমরা ঝোপঝাড় কেটে পরিষ্কার করে ফেলছি, এত আলো চারিদিকে লাগাচ্ছি যাতে বাদুড়ও থাকতে পারছে না। তো আমাদের এই নগরায়ন আর সৌন্দর্যায়নের জন্য কিন্তু আমরা প্রচুর প্রাণীকে হারিয়ে ফেলছি। তো সেইটা সম্বন্ধেই আমাদের আজকে এই অ্যাওয়ারনেস করবার জন্য আজকে প্রোগ্রাম।